ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী অচলাবস্থায় নতুন মোড়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান মনে করছে এটি তাদের কৌশলী বিজয় এবং ট্রাম্পই শেষ পর্যন্ত পিছু হটেছেন। তবে দুই দেশের এই ইগো বা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চরম বিপর্যয়ের মুখে সাধারণ ইরানিরা। কার শক্তি বেশি, কে আগে হার মানবে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার লড়াই এখন অনেকটা এমনই এক মনস্তাত্ত্বিক যুদ্ধে রূপ নিয়েছে। ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগেই ট্রাম্পের ঘোষণা, ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি। ট্রাম্পের দাবি, আলোচনার শর্ত মানার জন্য তেহরানকে সময় দেওয়া হয়েছে। তবে তেহরানের চোখে ছবিটা পুরোপুরি ভিন্ন। তারা মনে করছে দীর্ঘস্থায়ী ধকল সইবার ক্ষমতা ট্রাম্পের চেয়ে তাদেরই বেশি। বিশেষ করে বিশ্বের 1/5 তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী বন্ধ করে ট্রাম্পকে বড়সড় রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে ফেলেছে ইরান। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের উপর নৌ অবরোধ জারি করেছে ওয়াশিংটন। জব্দ করা হয়েছে ইরানি জাহাজ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে নিয়ে চলছে ব্যঙ্গাত্মক ভিডিও আর মিমের লড়াই। একটি ভিডিওর মূল বার্তা ছিল স্রেফ, ট্রাম্প আপনি চুপ করুন। নেতাদের এই আধিপত্যের লড়াইয়ে পিষ্ট সাধারণ মানুষ। ইসরায়েলি ও মার্কিন হামলায় বিধ্বস্ত ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো। তেলের দাম বাড়ায় বিশ্বে প্রভাব পড়লেও ইরানের ভেতরে ওষুধের হাহাকার আর বেকারত্ব আকাশচুম্বী। বিশ্লেষকরা বলছেন, সরকার হয়তো টিকে যাবে, কিন্তু ভেঙে পড়তে পারে দেশটির অর্থনীতি। গত জানুয়ারির গণবিক্ষোভ দমন করলেও সাধারণ মানুষের অভাব ও অসন্তোষ এখন তেহরানের জন্য বড় চ্যালেঞ্জ। দুই পক্ষই মনে করছে তারা সুবিধাজনক অবস্থানে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই অচলাবস্থার লড়াই শেষ পর্যন্ত শান্তি আনবে নাকি ইরানকে এক চরম মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে? হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।